আমরা বোর্ড মিটিং করেই তো আসলাম। তামিম ইকবাল প্রেসিডেন্ট হয়েছে এবং ফাহিম সিনহা ভাইস প্রেসিডেন্ট হয়েছে। ২৫ গজ ছেড়ে সংগঠক পরিচয়ে ২০২৫ সালের অক্টোবরে প্রথমবারের মতো বিসিবি পরিচালকের নির্বাচন করেছিলেন তামিম ইকবাল খান। ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার সেই স্বপ্ন সেবার বিসর্জন দিয়েছিলেন পাহাড় সম অভিযোগ তোলে। এরপর অপেক্ষাটা ৮ মাসের। ষড়ঋতুর দেশে ঋতু বদলের মতোই পরিবর্তন বিসিবির পরিচালনা পর্ষদে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে প্রশ্নবিদ্ধ নির্বাচনে নির্বাচিত হওয়ার কারণে তামিমের কাঁধে নতুন দায়িত্ব তুলে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ৯০ দিনের মাঝে ইলেকশনের নকশা সাজান তামিম ইকবাল। অবশ্য একই সাথে ক্রিকেটারদের আস্থা ও ভরসার প্রতীকও হয়ে ওঠেন তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বৃদ্ধি কিংবা সাবেক ক্রিকেটারদের সম্মানে বেশ কিছু কার্যকরী উদ্যোগ হাতে নেন তামিম। মাঠের ওপেনার প্রশাসকের সিটে যেন পাক্কা অলরাউন্ডার। বিসিবি সামলেছেন ক্রিকেটের উন্নয়নে নিজের পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সাজিয়েছেন নির্বাচনের নকশা, যেখানে তামিমের পাশে ছিলেন ফাহিম সিনহা, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম আহমেদের মতো হেভিওয়েট নাম। দীর্ঘ ৮ মাসের অবসান হলো ৭ই জুন বিসিবির নির্বাচন দিয়ে। পরিচালক হয়ে সকলের আস্থাভাজন হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন তামিম ইকবাল খান। বিসিবির ১৮তম সভাপতি হিসেবে নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের এই সাবেক ক্রিকেটার। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।